বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, জানো তো, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। তা আমি কালকে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম আর কি, আমুল গোল্ডের। তা ফ্রিজে রেখেছিলাম, জানি না কেন কেটে গেল। তা কাটা দুধটা দিয়ে কি করব তাই ভাবছি আর কি। তা আমার কাছে ঘরে একটু ফ্রেশ ক্রিম, না ওই ফ্রেশ ক্রিম নয়, নন ডেয়ারিং ক্রিমটা আছে আর কি। তা এইটা দিয়েই ভাবছি একটা কিছু করি। এইটা কিন্তু পুরোপুরি মানে আমার মাথা থেকেই আসছে, মানে এটা আমার কোনো রেসিপি দেখে শেখা না, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেরকম নয়। এটা কিন্তু সম্পূর্ণ আমার মাথা থেকেই এসেছে আর কি, যে কী করা যায় আমি ভাবি আর কি। জিনিসটা তো কেটে গেছে, এবার এটা দিয়ে একটা হয় তরকারি হয়, কিন্তু আমার তরকারি করতে ভালো লাগছে না এটা দিয়ে। আচ্ছা, আগে পুরো আমি মানে এইটা বার করে নিই, হ্যাঁ, ছানাটা বার করে নিয়ে তারপর দেখাচ্ছি কি করা যায়। দেখো দুধ মানে ছানাটা বার করে নিলাম। তোমাদের বললাম না কেটে গেছে দুধটা, ভালো করে জলটা একদম ছেঁকে নিলাম, ঠিক আছে। ছেঁকে নিয়ে নিজেও জানি না কি জিনিসটা তৈরি হবে, মানে ফার্স্ট টাইম নিজে ট্রাই করছি কোনো রেসিপি না দেখে আর কি, নিজের ক্রিয়েটিভিটি থেকে। এটা এবার আমি একদম ঠান্ডা হয়ে গেলে ভালো, একদম জলটা কিন্তু ছেঁকে নিয়েছি। 500 দুধের ছানা, বেশ, আর ফুল ক্রিমের তো বেশ মোটা ছানাটা হয়েছে। এটা একদম ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে একবার ভালো করে ব্লেন্ড করে নেব, ঠিক আছে। চলো ব্লেন্ড করে দেখাই। ছানাটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে একটা মিক্সিং জারে নিয়েছি আর কি, হ্যাঁ, মিক্সিতে একবার ব্লেন্ড করে নেব। ছানাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে ঘোরাবে কিন্তু, নইলে কিন্তু গরমটা না ঘোরানোই ভালো। এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে নিচ্ছি, কেন বলো তো, ছানাটা একটা দুধ দুধ গন্ধ তো, কীরকম একটা একটা স্মেল আসে, এই জন্য এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এর মধ্যে একটু দু একটা এলাচ গুঁড়োও দিতে পারো, আমি আর এলাচ দিচ্ছি না, আমি শুধু এর মধ্যে চিনি মেশাচ্ছি। মানে কিন্তু আমি কিছু ব্রাউন সুগার দিয়েছি, আমি তোমাদের বলছিলাম না যে ব্রাউন সুগার নিয়ে এসেছি। এই ব্রাউন সুগারটা দিয়ে এবার আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ছানাটার চিনিটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবং আশ্চর্য জিনিস একটা আমি আজকে বুঝলাম, যে আমরা যে মানে যদি ছানাটা দিয়ে শুধু চিনি দিয়ে মেশাই, সেটার কিন্তু টেস্ট একদম একটু অন্যরকম হয়, আমার একদম ভালো লাগে না। কিন্তু এইটা না বেশ ক্রিমি একটা ফর্মে হয়েছে, জানো তো। তোমরা যদি কোনোদিনও কাটা মানে দুধ কেটে যায় ছানা করো, আর তার সঙ্গে চিনি মিশিয়ে যদি মিক্সিতে একবার ঘুরিয়ে নাও, মানে একবার মানে কি দুবার কি 3বার ঘুরিয়ে নাও, তাহলে কিন্তু বেশ একটা সুন্দর ক্রিমি টেস্ট, মানে একটা ক্রিম ক্রিম লাগছে। আর খেতে কিন্তু অসাধারণ, আমি জাস্ট একটু টেস্ট করে দেখলাম স্পুনে নিয়ে, খেতে কিন্তু অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। এটা কিন্তু এমনি এমনিই খাওয়া হয়ে যাবে, একটা ব্রেডের সঙ্গে লাগিয়ে, একটু ঠান্ডা করে এটা কিন্তু এমনিই খাওয়া হয়ে যায়। কিন্তু হাত দিয়ে যে ছানাতে চিনি লাগিয়ে যে টেস্ট আসে, তার থেকে কিন্তু মানে ডবল টেস্ট বেড়ে যায় কিন্তু এরকম মিক্সিতে যদি ছানাটা আর চিনিটা মেশাও একসাথে। কি ভালো টেস্ট হয়েছে, তোমরা যদি নিজেরা না করো না বুঝতেই পারবে না। এটা আমরা এমনিও খেতে পারি, ব্রেডের মধ্যে মিশিয়ে বাটারের মানে বাটার যেমন লাগায় ঠিক সেটা এই মিশ্রণটা দিয়ে ব্রেড দিয়ে খেতেই পারো। কিন্তু আমি আজকে একটু অন্য টাইপের করব, চেষ্টা করে দেখছি আর কি। এর সঙ্গে আমি একটু ফ্রেশ ক্রিম না, সরি, আমি বারে বারে ফ্রেশ ক্রিম বলছি, নন ডেয়ারি ক্রিমটা মিশিয়ে তারপর ওটার সঙ্গে একটা আইসক্রিম মতন করব, বা দেখা যাক কি তৈরি হয়। তার আগে এটাকে আমাকে কিন্তু একদম চিল ঠান্ডা করে নিতে হবে, এই জন্য আমি 2 ঘন্টা রেখে দিই ডিপ ফ্রিজে। তারপর আমি এটার সঙ্গে ওই নন ডেয়ারিং ক্রিমটা মানে মেশাবো আর কি, মিশিয়ে ব্লেন্ড করব। এটাও বেশ সুন্দর একটা রেসিপি হলো, কিন্তু বেশ খুব সুন্দর লাগে, তোমরা একবার করে দেখো এই জিনিসটা। তোমাদের সেদিনটা দেখালাম যে ছানাটা কেটে গেছে আর কি, ভিডিওটা আমি পরের দিনও কন্টিনিউ করছি। হ্যাঁ, আমি কিন্তু ছানা আর চিনিটা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে তারপর একটু ফ্রিজে রেখেছিলাম। তারপর আজকে সকালবেলা ছানাটা পুরো মানে ঠান্ডা আর কি একদম দিয়ে ব্রেড দিয়ে লাগিয়ে খাচ্ছি, কোনো হুইপিং ক্রিম টিম কিচ্ছু মেশায়নি। এত টেস্ট হয়েছে, ভীষণ ভালো, মানে আমি ভাবতেই পারিনি যে এরকম একটা টেস্ট হয় আর কি, ঠিক আছে। ওই তোমরা না ছানার সাথে চিনিটা ডাইরেক্ট যেমন মিশিয়ে খাই সেরকম না করে, যদি ছানাটা একবার মিক্সিতে ঘুরিয়ে তার মধ্যে মানে চিনি দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে এরকম ব্রেডের সঙ্গে লাগিয়ে খাও না, এত ভালো লাগবে, একবার বিশ্বাস করে মানে জিনিসটা করে দেখো।
হ্যাঁ, খুব ভালো লাগবে। এই জন্য আমি কোনো হুইপিং ক্রিম টিম আর কিচ্ছু এক্সট্রা মেশাইনি। এই ব্রেডটা দিয়ে এমনি ব্রেডটা ভালো করে টোস্ট করে এমনি এটা মিশিয়ে জাস্ট মানে বাটারের মতন ভীষণ ভালো লাগছিলো খেতে। এমনি আমরা খেয়ে নিয়েছি আর কি।